সকাল থেকে ভাঙড়, রাজারহাট ও উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় ইডির হানা। রেশন বন্ধ দুর্নীতির মামলায় ফের তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের রাজারহাটের বাড়ি সহ বারাসাত, বসিরহাটের একাধিক ঠিকানায় চলছে তল্লাশি অভিযান। পাশাপাশি ভাঙড়ের জাগুলগাছিতে দুটি রাইস মিলেও চলছে ইডি অভিযান। এই বর্তমানে রাইস মিলের মালিক আলী ফনুর রহমান ওরফে মুকুল এবং তৃণমূল নেতা আনিসুর রহমান বিদেশ। একসময় এই রাইস মিলের মালিক ছিল বারিক বিশ্বাস, বলরাম সরকার এবং ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাই জাহাঙ্গীর আলমের। একসময় এই মিলের 10% শেয়ার হোল্ডার ছিলেন। ব্যক্তিগত কারণে 2021 সালে রাইস মিল থেকে সরে এসেছিলাম বলেই জানান ভাঙড়ের ব্যবসায়ী জাহাঙ্গীর। 2021 সালের পর এই রাইস মিলের দায়িত্ব নেয় বাকিপুরের পেশির ছেলে আলিফ নূর এবং আনিসুর। সেই রাইস মিল এবার আনা দিল ইডি আধিকারিকেরা। দীর্ঘ কয়েক ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলছে। সকাল থেকে ইডির আধিকারিকরা 10টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন। এর আগে সোনা পাচার, গরু পাচার সহ কয়লা পাচার মামলাতেও নাম জড়িয়েছিল বারিক বিশ্বাসের। 2014 সালে সোনা পাচার মামলায় গ্রেফতারও হয়। এবার রেশন বন্টন দুর্নীতিতে নাম জড়ালো বারিক বিশ্বাসের। ইডির আধিকারিকরা মনে করছেন রেশন বন্টন দুর্নীতির বিপুল পরিমাণে টাকা, সোনা এবং ইট ভাটার ব্যবসায় বিনিয়োগ করেছিল বারিক বিশ্বাস। আমার নাম কিভাবে আসছে জানি না। আমরা 2021 সালে ওই রাইস মিল বিক্রি করে দেওয়া হয়। প্রথমে এটা 2016 সালের দিকে রাইস মিল ওরা নেয়, বলরাম সরকার এবং বারিক বিশ্বাস নিয়েছিল। আমাকে 10% শেয়ার আমি হোল্ড করেছিলাম, কিন্তু ওটা 2021 সাল অবধি 10% আমার শেয়ার ছিল। 2021-এর কোভিডের সময় আমরা সবাই তিনজনই ওই পিজি রাইস মিলকে আমরা এটা সেল আউট করে দিই, মানে আলিফ নূর ওরফে মুকুলকে আমরা সেল করে দিই। তাহলে বর্তমানে এখন কি করতে? বর্তমানে ওখানে যে দুটো রাইস মিল আছে, দুটো রাইস মিলেরই মালিক হচ্ছে আলিফ নূর, মুকুল ওই হচ্ছে মালিক। আমাদের নাম উঠে আসলে এটা দুর্ভাগ্যজনক। কী করা যাবে? আমি যে 10% শেয়ার ছিলাম 2021-এর আগে অবধি, তখন আমি ওই মাঝে মধ্যে হয়তো যেতাম, কিন্তু 2021-এর পরে আমি একদিনও ওই রাইস মিলে যাইও নি, আমি দেখিও নি, কিছু জানিও না। এবং নট এ সিঙ্গেল এক কাটা জমি আমার নামে ওখানেও কোনো আজ অবধি নেই ওই রাইস মিলের ভিতরে। আপনি যখন দায়িত্বে ছিলেন তখন কি ইলিগালি কিছু ওখানে দেখেন? আমি অপারেশন বুঝতামও না, আমি দেখতামও না, আমার কোনো আইডিয়াও ছিল না। ওই ব্যবসায়ী সূত্রে কোনোভাবে পরিচয় হয়েছিল, ওরা এখানে করছিল, আমার সাথে যোগাযোগ করে এবং আমি বলি ঠিক আছে, যদি একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমি তখন করেছিলাম, কিন্তু আমি ওই ব্যবসায়ী সম্পর্কে অত ডিটেলস আমি বুঝিও না। আপনার নাম? জাহাঙ্গীর আলম। আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান? চলে আসুন A to Z কার শোরুমে। সব ধরনের 4 হুইলার, আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয়। কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন। ঠিকানা ভাঙড়ে হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড। যোগাযোগ 9832362414 নাম্বার। দেখুন, আইন সবার জন্য সমান, সে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন সাধারণ নাগরিক। ভাঙড় কি আর ক্যানিং কি আর গোটা বা ভারতবর্ষ কি, যেখানে যদি কেন্দ্রীয় এজেন্সি মনে করে তাদের তদন্তের স্বার্থে তারা যে কোনো জায়গায় তারা হানা দিতে পারে, রেড করতে পারে, এটা নিয়ে তো নতুন কোনো কিছু নেই। আর এই যে এখানটায় যে এতদিন ধরে যে কারখানাগুলো বা মিলগুলো রয়েছে, যার অন্যতম মালিক ছিলেন হচ্ছে জাহাঙ্গীর আলম, বাপ্পুদা, প্রথমে আমরা সেটাই জেনেছিলাম, মানে কী বলবেন? কিন্তু আমরা তো জানি, কিন্তু এই মিলগুলো কারা বিক্রি করছে আর কারা শেয়ার নিচ্ছে, কে কী নিচ্ছে, এসব তো আমাদের কিছু জানা নেই। আমরা এসবের মধ্যেই থাকি না। এখন তো শুনছি নাকি ওই শেয়ারটা মানে বাপ্পুদা বিক্রি করে দিয়েছে, হস্তান্তর করেছে। এগুলো সম্পূর্ণ এজেন্সির বিষয়, তারা ইনভেস্টিগেশন করবে, করে সমস্ত তথ্য নিশ্চিতভাবে তারা পাবে কোথায় কী আছে না আছে। এখানে কি জ্যোতিপ্রিয় মল্লিক কোনো সময় এসেছিলেন? এই যে না, জ্যোতিপ্রিয় মল্লিক এখানে আমরা তো দেখুন, আমরা এসব জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের দিকে প্রোগ্রামই করেনি। আমরা কোনো দিন আমাদের ক্যানিং পূর্ব বিধানসভায়, আমি তো এখানে দায়িত্ব হলাম 1 বছর, তার আগে তো জ্যোতিপ্রিয় মল্লিক জেলে চলে গেছে। জ্যোতিপ্রিয় মল্লিকরা ওরা উত্তর 24 পরগনার লিডার, ওরা বেশি করে উত্তর 24 পরগনা দেখতো। এইসব আমার কি জানা নেই। যেটা জানা যাচ্ছে যে আনিসুর রহমান, তার ভাই আলিফ নূর, আনিসুর রহমান হচ্ছে দেগঙ্গার তৃণমূল নেতা, তাদের এর সঙ্গে যোগ রয়েছে। কি বলবেন এই যে মিলের মালিক? দেখুন, ইনভেস্টিগেশন চলছে, ফলে যারা কে তৃণমূল নেতা, কে বিজেপি নেতা, কে সিপিএম নেতা, এটা বড় কথা নয়। আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমি মনে করি কেউ যদি দোষী হয় তার বিরুদ্ধে 16 আনা ব্যবস্থা হোক, এটা আমরা চাই। আমরা তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে কাউকে আমরা ইল্লিগাল ওয়ার্ককে সমর্থন করি না, আমরা দুর্নীতিকে কখনো পছন্দ করি না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কারভাবে বলেছেন
দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স। ফলে স্বাভাবিক কারণে যদি কেউ দুর্নীতিগ্রস্ত হয় নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, কিন্তু পরিকল্পিতভাবে যেন কাউকে ফাঁসানো না হয়, রাজনৈতিক স্বার্থে যেন কাউকে ফাঁসানো না হয়, এটাই আমরা বলব। আমরা সিবিআইকে, ইডিকে, ইনকাম ট্যাক্সকে, এনআইএকে কাউকে দোষ দেব না, কিন্তু আমরা এইটুকুই বলবো যে রাজনৈতিক স্বার্থে কোনো এজেন্সি যেন ব্যবহৃত না হয়, এটা আমি অন্ততন্ত। মুখ্যমন্ত্রী রাজ্যের গরিব মানুষদের ফ্রিতে যে রেশনের যে দ্রব্য সামগ্রী দেওয়ার চেষ্টা করেন, সেখানে সেই রেশন দুর্নীতির সঙ্গে যদি আপনার ভাঙড়ে যে এইসব মিলগুলো যদি যুক্ত থাকে, তাহলে আপনারা কী ব্যবস্থা নেবেন? দলগত কঠিন শাস্তি নেওয়া উচিত, কঠিন শাস্তি পাওয়া উচিত তাদের। আমরা বলেছি তো, দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স। যদি কেউ এর সঙ্গে যুক্ত থাকে, যদি সঠিক থাকে, ইনভেস্টিগেশনে যদি উঠে আসে, তার বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত তার, এটা আমি নিশ্চিতভাবে মনে করি। শেষ প্রশ্ন হচ্ছে, এই ইডির তদন্ত রেশন দুর্নীতি নিয়ে কীভাবে ওয়েলকাম করছেন কি যে ভাঙড়ে আজকে তদন্ত করতেছে? দেখুন, ওয়েলকাম করার বিষয় নয়, আর রিফিউজ করার বিষয় নয়। এজেন্সি নিশ্চিতভাবে তাদের তথ্যের ভিত্তিতে তারা তদন্ত করবে, এ বিষয়ে তো আমাদের কিছু বলার নেই। 100বার তদন্ত হওয়া উচিত, যদি কিন্তু সেটা পলিটিক্যাল স্বার্থে না হয়ে সেটা নিরপেক্ষভাবে এজেন্সিগুলো তদন্ত করুক, এটাই আমরা চাই। ডাক্তার MM ফিরোজ ও ডাক্তার MM রহমান দ্বারা পরিচালিত ঘটকপুকুর বিডিও অফিসের নিকটস্থ সিটি হসপিটাল। এখানে একই ছাদের তলায় ডায়াগনস্টিক সেন্টার সহ প্রতিদিন OPD, IPD, এমার্জেন্সি, অ্যাম্বুলেন্স, ফার্মাসি সহ ICU পরিষেবা পাওয়া যাচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ফ্রিতে চিকিৎসা ও অপারেশনের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। এখানে ঘর বুক করা আছে, আমাদের দলীয় কর্মসূচি আছে। আমরা সকাল থেকে এসে দেখছি ইডি এখানে 2 জায়গায় রেড করেছে। হ্যাঁ, কেন কী জন্য এটা আমরা জানি না, ও ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। 2 জায়গায় কোন 2 জায়গায়? এই সামনে রাইস মিলার ওদিকে একটা নেই করেছে, কোথায় শুনলাম। হ্যাঁ, আমরা তো দেখতে চাই না, র্যাব ঘুরছে, আধিকারিকরা আসে, আমাদের দলীয় কর্মসূচি আছে, আমরা তাই নিয়ে ব্যস্ত আছি। রাইস মিলের মালিককে জানা? না, আমার জানা নেই। আর পাশের যেটা হচ্ছে? জানা নেই, আমার জানা নেই। এখানে নাম জানাচ্ছে যে পাশের যেখানটা হচ্ছে আটাকল, সেটার মালিক নাকি জাহাঙ্গীর আলম। সেটা বলতে পারবো না, কে খাতা কলমে কে আছে আমি জানি, সেটা আপনারা তদন্ত করে দেখুন। আচ্ছা, ওটা কি জাহাঙ্গীর আলমেরই আটাকলটা? বলতে পারবো না। আপনারা কি চাইছেন, সঠিক তদন্ত? হ্যাঁ, সঠিক তদন্ত হোক না, কি আছে, এগুলো আমাদের কোনো মন্তব্য নেই। আইনত ব্যবস্থা হোক, কি আছে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম আহসান মোল্লা, ভাঙড় 1 নম্বর ব্লকের বনভূমির কর্মদক্ষ।